বাবা আমাকে না ওনারা ডাকছেন, বুঝেছো তো? হ্যাঁ হ্যাঁ আমি আসছি। হ্যাঁ আরে তোমরা দাঁড়িয়ে আছো কেন? লেট হয়ে যাবে তো, চলো। গঙ্গা কি যে করো না, তাড়াতাড়ি চলো। বলছি আপকামিং আমাদের শোটা নিয়ে আমি কলেজের স্টুডেন্টদের সাথে একটা মিটিং রেখেছি, তো আমরা যেতে যেতে সেটা নিয়ে কথা বলে নেব। খরুসকে কি বলবো যে বাবা অ্যাড্রেস চাইছে? কি করবো এবার? গুড মর্নিং স্যার। স্যার বলছি আপনার সঙ্গে একটা কথা ছিল। এখানে কোনো কথা নয়, এখানে তোমায় থাকতে দিয়েছি মানে এই নয় যে তুমি অন্য স্টুডেন্ট থেকে বেশি ফেভার পাবে সামথিং। ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট। নো স্যার, আপনি বুঝতে পারছেন না। চলো বেরোই এবার, দেরি হয়ে যাবে তো নইলে। হ্যাঁ চল চল। কি বাবারা এখানে কি করছে? কি হলো বিন্দি, দাঁড়িয়ে গেলে কেন? চলো। ইম্পসিবল, এখন তো কোথাও যাওয়া যাবে না। চলো চলো চলো। ঠিক আছে, এগুলো রেডি আছে। আজকে মিটিংটা আজকে মিটিংটা শেষ হোক, তারপরে বিন্দিকে তোমাদের বাড়ি পাঠিয়ে দেবো। সামনে ঘুরে বেড়ালে না মাথাটা আমার ব্যথায় ধপধপ করছে। বেরোই। আস্তে বিন্দি দিদি, আস্তে আস্তে আস্তে। কি হয়েছে বিন্দি দিদি? কি হচ্ছে বিন্দি দিদি? এখন কেউ বাইরে যাবে না। মানে কি করছো তুমি? আর উপায় নেই স্যার, ওরা এসে গেছে। কারা এসে গেছে? ঋত্বিক কি বলছে কি বলতো? আর কার কথা বলছে? কি বলছে কি করে বুঝবো? বিড়ি করে কি বলছে ভগবান জানে। তুমি কারা এসেছেন? কার কথা বলছো? পরে আপনাকে সবটা বুঝিয়ে বলবো, এখন সবাই ঘরে যান প্লিজ। ঘরে যাবো মানে? আমরা সবাই বাড়িতে বসে থাকবো? আমাদের কলেজে যেতে হবে, আমাদের ক্লাস রয়েছে। অদ্ভুত একটা মেয়ে, কি চাই তোমার? দরজা এরকম আগলে দাঁড়িয়ে রয়েছো কেন? এই সরো, দরজা থেকে সরো বলছি। কেউ বাইরে যাবে না। মানেটা কি? এরকম বিহেভ করছো কেন বিন্দি? স্মৃতি আমি না বুঝতে পারছি না, ওর কি মাথায় কোনো প্রবলেম রয়েছে? এইভাবে সবাইকে বাড়ি থেকে কেন বেরোতে দিচ্ছে না? ও কি চাইছে বলো তো? আমি জাস্ট বুঝতে পারছি না। শোনো বিন্দি, তোমার এই ননসেন্স কিন্তু আর কেউ টলারেট করবে না। প্লিজ মুভ, সরো এখান থেকে। স্যার দেখুন, যত বকাবকি করার আপনার পরে করবেন। এখন সবাই ঘরে যান, কেউ বাড়ি থেকে বেরোবেন না আজকে। মানে এসব কি ছেলে মানুষই হচ্ছে বিন্দি? আমাদের কাজ আছে, বেরোতে হবে। এমনিতেই সবার লেট হয়ে গেছে, এরপরে যদি আরো লেট হয় তাহলে কিন্তু প্রবলেম হবে। দেখুন আমি বলছি কি, লেট যখন হয়ে গেছে তখন বরং থাক না। আজকে আর অফিস বা কলেজে যাওয়ার দরকার নেই। মাঝে মাঝে না আমাদের মাইন্ড আর বডি দুটোরই রেস্টের প্রয়োজন পড়ে, যাতে পরের দিন আমরা আরো ভালো করে এনার্জি নিয়ে কাজ করতে পারি। আর এছাড়া আজকের ওয়েদার ফোরকাস্টও খুব খারাপ, তখন ঝড় উঠে যাবে। তাই ঘরে থাকুন, যাওয়ার দরকার নেই। হ্যাঁ একদম না, তোমার এই ননসেন্স কিন্তু এই বাড়িতে কেউ টলারেট করবে না। তোমার এইসব ড্রামা না এই সিংহরা বাড়িতে চলবে না, সব বাইরে রেখে এসো। আর তোমাকে আমি কলেজে ফেরত যাওয়ার একটা শেষ সুযোগ দিয়েছি, সেটাকে প্লিজ নষ্ট করো না। স্যার আমি এসব কেন করছি সেটা কি আপনি বুঝতে পারছেন না? বারবার বলছি তখন থেকে, ওরা এসে গেছে, ওরা ভেতরে ঢুকে গেলে সর্বনাশ হয়ে যাবে। এই ভাঙা রেকর্ডের মধ্যে তখন থেকে এক কথা বলে যাও না তো, তখন থেকে তো সেটাই জিজ্ঞেস করছি কে আসছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। ওর এই অসভ্য বিহেভিয়ারটা না আমি জাস্ট নিতে পারছি না। ও কি বলে যাচ্ছে এরকম ভাবে? আমি তো কিছু বুঝতেও পারছি না। আমাদের বেরোতে দিচ্ছে না, আমাদের তো লেট হয়ে যাবে এবার।
টিপ পাচ্ছে না। ব্যান্ড পার্টির আওয়াজটা গার্ডেনের দিক থেকে আসছে মনে হচ্ছে না। বাইরে থেকেই তো আসছে। কি হচ্ছে বলো তো বাইরে? তুমি কাউকে জানতে দিতে চাওনি? কি বিড়বিড় করছো তখন থেকে? সরো, আর বাইরে যেতে দাও। স্যার দেখুন প্লিজ, আপনি বাইরে যাবেন না। আমি যে ভয়টা পেয়েছিলাম বাইরে ঠিক সেটাই হয়েছে। মানে বাবা। কি হলো? কোথায় ঢুকে যাচ্ছেন আপনারা? আরে এ তো অদ্ভুত মশাই। আরে আমরা হচ্ছে কোণে পক্ষের লোক, কোণে যাত্রী। এই বাড়িতে আমার মেয়ের বিয়ে হয়েছে, আমরা এসছি, আপনি আটকাচ্ছেন কেন আমাদের? কোনে যাচ্ছি? মেয়ে শ্বশুর বাড়ি মানে? এখানে তো কারোর বিয়ে হয়নি। আপনি কার কথা বলছেন? আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে, অন্য কোথাও চলে এসেছেন আপনারা। আর এ বাড়িতে কোনো ছেলের বিয়ে হয়নি। সে কি কথা গো? বিয়ে হয়নি বলছে? আমার কিন্তু তা মনে হয় না, জানো ঠাকুরপো। আর বিয়ের বাড়ির ভেতরের কথা তার দারোয়ানদের কেউ বলবে না। আর বিয়েটা তো রাগঢাক করে হচ্ছে, তাই না? আর তাছাড়া জামাই আমাদের। হ্যাঁ, কথা কিন্তু ঠিক বলছি যে আমরা তো কেমন হুট করে জানলাম, তাই না বলো? বলছি দাও দাদা, দাদা তুমি আরেকটু ভালো করে জিজ্ঞেস করে দেখি, ভালো করে সব বলো। হ্যাঁ ঠিক আছে, আমি বুঝিয়ে বলছি। ও ভাই, বলছি যে এই বাড়িটা ওই হিরে ব্যবসায়ী মানে কলেজের মাস্টারমশাই এই শ্রী ঋদ্ধিমান সিংহরার বাড়ি তো না? হ্যাঁ, ঋদ্ধিমান সিংহ রায়েরই বাড়ি। হ্যাঁ তাহলে তো ঠিকই আছে। হ্যাঁ আমরা তো ঠিক বাড়িতে এসেছি, এটাই আমার মেয়ের শ্বশুর বাড়ি। কিন্তু আপনাকে তো বললাম এখানে কোনো বিয়ে হচ্ছে না। শোনো না, দিদি বোধহয় ঠিকই বলেছে, জানো তো। ওনারা বোধহয় জানেন না। তুমি ছাড়ো তো, আমরা ভেতরে গিয়ে কথা বলি। তুমি কিন্তু ভেতরে গিয়ে ঠান্ডা মাথায় শান্ত গলায় কথা বলবে। দেখেছো তো কত বড় বাড়ি, গেটে আবার দারোয়ানও আছে। ঠিক আছে ঠিক আছে, আমাকে অত বোঝাতে হবে না, আমি সব বুঝি। এই মিষ্টির প্যাকেটটা দে। হ্যাঁ এই যে ভাই, এটা হচ্ছে মেয়ের বাবার পক্ষ থেকে তোমাদের বকশিস। ভালো মিষ্টি খাবে। হ্যাঁ চলো 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 সবাই চলো। এবারের বউ কে রে? কার বিয়ে হলো কে জানে? আওয়াজটা তো এদিকেই আসছে। ব্যান্ড পার্টি মনে হচ্ছে এই বাড়িতেই আসছে। দেখুন সবাই প্লিজ আমার রিকোয়েস্টটা শুনুন, আজকে কেউ দরজাটা খুলবেন না। এই ডাক হলো নিশির ডাক, সারা দিলেই গেল। তাই আমরা সবাই চুপটি করে মুখে আঙুল দিয়ে থাকবো, কারণ আমাদেরকে বোঝাতে হবে যে আমরা কেউ বাড়িতেই নেই। মানেটা কি? ইয়ার কি হচ্ছে নাকি? কার জন্য আমরা বাড়িতে বসে থাকবো? আরে রাহুল, কি বলছিলাম না, এই মেয়েটা ডেফিনেটলি কোনো ঝামেলা পাকিয়ে এসছে, দেখতেই পাচ্ছ তো। এই জন্য বারবার করে তোমাদেরকে ওয়ার্ন করেছিলাম, কিন্তু কেউ শুনলো না। দেখো এবার সামলাও। প্লিজ ম্যাম কাম ডাউন। দেখুন আমি যা বলছি যা করছি সেটা আলটিমেটলি সবার ভালোর জন্য। আপনারা কেউ বুঝতে পারছেন না, ওরা যদি একবার ভেতরে চলে আসে তাহলে সর্বনাশ হয়ে যাবে। আরে বিন্দি, ওরাটা কারা? মনস্টার নাকি যে এত ভয় পাচ্ছ? মনস্টারের থেকে কম কিছু নয় আয়ুষ, কারণ বাইরে ব্যান্ড পার্টি নিয়ে আমার মা বাবা এসছে। এবার কিন্তু সবটা গোলমাল হয়ে যাবে, গেটে গ হয়ে যাবে। তাই হাত জোর করে সবাইকে বলছি, প্লিজ আপনারা লুকিয়ে পড়ুন। আরে কি আশ্চর্য, তোমার বাবা মার কাছ থেকে আমরা লুকোতে যাবো কেন? আমরা কোন অন্যায় করেছি? হ্যাঁ, কি হয়েছে? তুমি এরকম ছটফট করছো কেন? আর এসব কি বলছো তুমি? তুমি তো নিজে বললে যে তোমার বাবা মা স্বেচ্ছায় তোমাকে এখানে পাঠিয়েছে। তাহলে যে সবকিছু ঠিক হয়ে গেছে, তাহলে তুমি কেন ভয় পাচ্ছো? যা ঠিক হয়ে গেছে সেটা ভুল হতে 1 সেকেন্ডও লাগবে না গঙ্গা। তোকে আমি বলেছিলাম না ব্রো, কিছু একটা গন্ডগোল নিশ্চয়ই আছে। মানে তুই দেখ না, বিন্দি মেয়েটা এত খাপড়ে থাকবে কেন? মিমি ঠিকই বলেছে, এই মেয়েটা নিশ্চয়ই কোনো একটা ব্লান্ডার করে এসেছে। শোনো গঙ্গা, আমি পরে তোমাকে সবটা বুঝিয়ে বলবো, এখন আমি উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই গঙ্গা, ঠিক আছে? বুঝেছো? কি বলবে তুমি? কি বলার বাকি আছে? আর তোমার জন্য কত হ্যারাসমেন্ট আমরা সহ্য করবো।